আসসালামু আলাইকুম, কেমন আছো আমার আপুরা? আজকে আমি কই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। তো মাছটা আমি কেটে ভেজে নিলাম। বড় বড় কই মাছ আমি 3 পিস করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখো মাছগুলো অনেক বড়, তাই আমি 3 পিস করে নিয়েছি। কারণ বড় বড় কই মাছ দেখতেও ভয় করে, তাই ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। তারপরও মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। তো কেমন আছো আমার আপুরা, আমার ভাইয়ারা? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও আছি মোটামুটি ভালো, তেমন ভালো না। কারণ বিপদের তো আর শেষ নেই। বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। তো আস্তে আস্তে সব ঠিক হয়ে আসছে আলহামদুলিল্লাহ। যুদ্ধ দেখিনি, কিন্তু যুদ্ধ 2024-এ দেখে নিলাম। যুদ্ধের কথা মা বাবার মুখে শুনেছি, কিন্তু দেখিনি। 2024-এ যুদ্ধ দেখে নিলাম। তো আসলেই কথায় বলে না, বাঘা বাঙালি। আসলে 1971 সনে মাত্র 9 মাসের মধ্যে যুদ্ধ আমাদের থেমে গিয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল আলহামদুলিল্লাহ। এখন 2024-এও প্রায় 1 মাসের মধ্যেই ছোট যুদ্ধ থেমে গেল আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে যদি আমাদের বাংলাদেশটা যদি সুন্দরভাবে যদি চলতে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এরই মাঝে কত মায়ের বুক যে খালি হয়েছে, কত বোনের ইজ্জত যে গেছে, কত নারীরা যে লাঞ্ছনা হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত মায়ের আর্তনাদ যে হয়েছে বলার মতো না। তো যাই হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি সব সময়, আর আশা করি যাতে আর কোনো দিন যাতে এমন দিন আমাদেরকে আর না দেখতে হয়। ভবিষ্যতের দিনগুলো যাতে সুন্দরভাবে কেটে যায়, সুন্দরভাবে আসে, সেই সবসময় আমি এই কামনাই করি। তো আমার আপুরা, আমার ভাইয়ারা, তোমরা বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো, কেমন? বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো। আমার লাইক কমেন্ট তেমন আসে না, আর শেয়ারও তেমন হয় না আমার ভিডিও। হয়তো তোমাদের কাছে ভালো লাগে না, তাই হয়তো আমাকে ভালোবাসে না, হয়তো এটাই হতে পারে। ভালোবাসা পেলে তো সব কিছুই সাকসেস হওয়া যায়, সাকসেস করাও যায়। আর একটু ওষুধ দাও, ওষুধটা ওইখানে রাখা আছে, দাও ওষুধটা দাও, বেশি বেশি করে ওষুধ দাও। হ্যাঁ, দিলে কইমা দেবো। কাটা জায়গায় ওষুধ যত লাগাইবা তত ভালো। আমার বড় নাতিটা আসছে, বয়স 5 বছর চলছে আর কি। তোর মুসলমানি করানো হয়েছে আজকে প্রায় 9 দিন হয়ে গেল। তো ঘাটা একটু কাঁচা আছে, তো দোয়া করবেন আপনারা আমার নাতিটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার ছোট নাতিটা অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, দিস, বাস যথেষ্ট, আর দেওয়া লাগবো না। ছোট নাতিটা অসুস্থ, খুবই অসুস্থ। 1.5 বছর বয়স চলছে আর কি ছোট নাতি। ওর মা ওকে নিয়ে হাসপাতালে গিয়েছে, ওর ঠান্ডার সমস্যা দেখা দিয়েছে। তো দোয়া করবেন আমার আপুরা, আমার প্রান্তীয় কলিজার টুকরা বোনেরা, আমার নাতিদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকল মায়ের বুকটা যেন ভরা রাখে আর সুস্থ রাখেন সন্তানদেরকে। সন্তানরা সুস্থ থাকলে মারাও সুস্থ হয়ে যায়, তাদের মনও ভালো হয়ে যায়। আর সন্তানরা যখন অসুস্থ হয়ে পড়ে তখন মারাও সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে চিন্তা ভাবনায়। সকল মার বুকটা যেন ভরা থাকে।
দোয়া করবেন আমার আপুরা। কেমন? আমি পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়া এই তরকারিটা রান্না করব। তো আমি সবজিগুলো দিয়ে দিলাম। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, আল্লাহ রাব্বুল আলামিন। আমার নাতিটা শুয়ে শুয়ে টিভি দেখছে। আমার ভাত রান্না হয়ে গেছে, এখন তরকারিটা হয়ে গেলে আমার কাজ শেষ। সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তার জন্য চা বানালাম, বিছানা গুছালাম, ঘর পরিষ্কার করলাম, থালা বাসন ধুলাম, পানি ভরলাম, খাবারের পানি ভরলাম। নাস্তা খাইয়ে আপনাদের ভাইয়াকে দোকানে পাঠিয়েছি। দোকানে চলে গেছে আমার ছেলে, আমার হাজবেন্ড দোকানে চলে গেছে। তারপর আমি ভাতটা রান্না করলাম, তরকারিটা রান্না করছি, আর ডাল রান্না হয়ে গেছে। রান্না বান্না শেষ করে তারপরে বাকি যতটুকু কাজ আছে সেগুলো সেরে নেব। তো অনেক দিন পর আমার আপুদের সাথে কথা বলছি, একটু ভালোই লাগছে। আবার মনটা বেশি ভালো না, আমার নাতিটার জন্য খুবই খারাপ লাগছে। এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। কারণ মাছের তরকারির ভিতরে একটু ঝোল না হলে ভালো লাগে না। বেশি করে পানি দিয়ে দিলাম, চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। মাছগুলো এখন দিয়ে দেব। বিসমিল্লাহ। কই মাছের দেখেন কত বড় বড় পিস হয়েছে, দেখেছেন কত বড় কই মাছ। মাথাগুলো আমি পছন্দ করি, মাছের মাথা আমার খুব ভালো লাগে। এখন ধনেপাতা দিয়ে দেব, দিয়ে নামিয়ে ফেলব। তো আমার আপুরা, আমার ভাইয়ারা, আমার রেসিপি যদি আপনাদের কাছে দেখতে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আর পাশে থাকবেন। ঠিক আছে, পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক করবেন, সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, সাপোর্ট করবেন। তো এই বলে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, হাজির হয়ে যাব আপনাদের পাশে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।